রাতে আমার অসুস্থ বাচ্চাটা তেমন কিছুই খায়নি। ভাত নিয়েছি, ২ গ্লাস মতো ভাত খেয়েছে। আর রুটি দিয়েছিলাম সেটাও কিন্তু পুরো খেতে পারেনি। কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছে। তো চিন্তা করলাম রাতে তো তেমন কিছু খাইনি, সকালে একটুখানি পেট ভরা একটু খাবার বানাই। তো যে চিন্তা সেই কাজ, বাসি কাজকর্ম সেরে বুদ্ধের ফুল পানি তুলে চলে এলাম রান্নাঘরে। আর ওদের বাবা গতকালকে এনেছিল ব্রেড, আর ঘরে ডিমও ছিল। তো ব্রেড দিয়ে এখন ডিম দিয়ে করব হচ্ছে টোস্ট। আর চা তো করবই, সকালবেলা সবাই একটুখানি চাও খাবো। এদিকে বাচ্চাগুলো উঠে হাত মুখ ধুয়ে নিয়েছে। এদিকে আমার চাটাও হয়ে গেছে। এবার মা মেয়ে ৩ জন বসে হচ্ছে সকালের খাবারটা খেয়ে নেব। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরিতে সময় সকাল 11:15। কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি। এই মুহূর্তে একটুখানি বৃষ্টিটা কমেছে, কিন্তু রোদ নেই, পুরো ড্যাম ওয়েদার। এই জন্য হচ্ছে শার্লি স্কুলে যায়নি, আর অ্যাঞ্জেল তো স্কুলে যাবেই না, কারণ শরীরটা একটুখানি দুর্বল। তো সকাল সকাল উঠে মুখ হাত ধুয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আর একটুখানি মাথায় পানি দিয়ে দিয়েছি, গাটাও মুছে দিয়েছি যাতে একটুখানি ফ্রেশ লাগে। তারপর মাথায় তেল লাগিয়ে চুল আঁচড়ে দিয়েছি। ব্যাস, অ্যাঞ্জেলের ডিউটি শেষ। এখনও বসে বসে হচ্ছে হয় হোমওয়ার্ক করবে, না তো বিশ্রাম করবে। যাক, আর শার্লি এখানটায় পড়তে বসে গেছে। আজকে ঘরে বসে বসে পড়াশোনা হবে। আর কালকে রাতে তো ওষুধ এনেছিল, অ্যান্টিবায়োটিক দেয়নি, কাশির সিরাপ দিয়েছে, আর হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট অর্ধেক করে 3 বেলা খাওয়াতে হবে। তো যদি আজকে দেখি, আজকের দিনটা অ্যান্টিবায়োটিক আনতে হলে আজকে আনিয়ে নেব। আর অ্যান্টিবায়োটিক না খাওয়াতে পারলেই ভালো বাচ্চাদের। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর কোনো কাজকর্ম এখনও হয়নি, জাস্ট খেলাম, আর অ্যাঞ্জেলকে যত্ন করতে করতেই এতটা সময় হয়ে গেছে। মুখ ধোয়াতে হলো, নিজে হাতে পারছে না, শরীর খুব দুর্বল। দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত, সাথেই থাকুন। আর ওদের বাবা তো বেরিয়ে গেছে সকাল সকাল কাজে। ভেজা কাপড়গুলো চিন্তা করছি বাইরে মেলে দেবো, বৃষ্টি যেহেতু হচ্ছে না, বাতাসে একটুখানি শুকতে দেবো।
আর এই জায়গাটা একটুখানি দেখুন, রাতের বৃষ্টিতে পুরো পানি জমে গেছে। ওদের বাবা সেদিনকে কি পরিষ্কার করেছে কি জানি, পানি যাওয়ার মতো রাস্তা করেই দেয়নি, সব পানি একটা জায়গায় জমে গেছে। আর এই রাস্তা দিয়ে আমাকে দিনে 3-4 বার যেতে হয়, একটু পানি ফেলতে হয়, তারপরে ময়লা আবর্জনা, তরকারি কাটার আবর্জনা সব ফেলতে হয়। আর যে কি কষ্ট করে আমাকে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে, কাকে বোঝাই। সেদিনকে যে কি পরিষ্কার করলো লোকটা এতক্ষণ, আবার বলতে হবে একটুখানি পরিষ্কার করার জন্য, পানি যাওয়ার রাস্তা করে দিতে আবার বলতে হবে। কি অবস্থা বলুন তো। কাপড়গুলো তো বাইরে মেলে দিয়ে এলাম, কিন্তু এদিকে আবার চারপাশে কালো হয়ে এসছে। বোধহয় আবার ঝমঝমে বৃষ্টি নামবে। আর আমি যত এত বাসন কোসন ছিল সব ধুয়ে বেসিনটা খালি করে নিয়েছি। আর এদিকে অ্যাঞ্জেল শুয়ে আছে সোফাতে, টিভি দেখছে শুয়ে শুয়ে। আর শার্লি করছে হচ্ছে পেয়ারা মাখা। দু বোন মিলে এখন পেয়ারা মাখা খাবে। আর এর মধ্যে আমি ভেবেও নিয়েছি যে আজকে দুপুরে কী রান্না হবে। তো অ্যাঞ্জেল বলছিল যে ডিম খিচুড়ি, না ডিম বিরিয়ানি খাবে। ডিম খিচুড়ি আমি বলেছিলাম যে ডিম খিচুড়ি খাবে নাকি ডিম বিরিয়ানি খাবে। ও বলছিল যে না খিচুড়ি করো না, ডিম বিরিয়ানিটাই খাবো। তো চুলোই ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম বিরিয়ানিটাই হবে, ব্যাস। আর কোনো ঝামেলা নেই, চটপট রান্নাটা সেরে নেব। আর দেখুন ওয়েদার যাই হোক না কেন, আমার অবস্থা তো সেই ঘেমে পুরো চপচপে। চলুন তাহলে রান্নাঘরে গিয়ে চটপট রান্নাঘরের কাজটা শেষ করে নিই। আর ভাবলাম যে ঘরে একটা বিরিয়ানি মশলা আনাই আছে, তো ডিম বিরিয়ানিটাই করি আজকে। চলুন। এদিকে আমার বিরিয়ানির ডিম সেদ্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব রেডি হয়ে গেছে। এবার চটপট রান্না বসাবো। এদিকে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর শার্লি এসেছিল ডিমের খোসা ছাড়ানোর জন্য। তো খোসাগুলো ছাড়াতে এত প্রবলেম হচ্ছে, ও একটা ছাড়িয়ে ওর ধুচুচুতে হয়ে গেছে। ডিমটা এখন ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, তেল আর ছিটকাবে না। ডিমগুলো একটুখানি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। খালি পায়ে যাও, খালি পায়ে যাও। আচার খাবে দেখিও আবার। বাইরে এত কাদা হয়ে গেছে, হাঁটার কোনো পরিস্থিতি নেই। ডিম ভাজার তেলের মধ্যে হচ্ছে বিরিয়ানি আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে বৃষ্টি থেমে গেছে, 10-15 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেল। আলু ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেল, এবার হবে মূল রান্না। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখান থেকে অল্প পেঁয়াজ আমি এখন তুলে রাখবো। রান্নার পর উপরে ছড়িয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে, ব্যাস। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সমস্ত বিরিয়ানির মশলাটা, তারপর দিলাম লবণ। আজকে আমি এখানে আর অন্যরকম কোনো মশলা ইউজ করব না। একটুখানি পানি দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব, ডিম আর আলুটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমাদের ঘরে বিরিয়ানির মধ্যে কখনো কেওড়া জল বা গোলাপ জল ইউজ হয় না,
কারণ গোলাপ জল কেওড়া জলের গন্ধটা তেমন কেউ পছন্দ করে না। হয়ে গেছে এগুলো কষানো, এগুলো এবার নামিয়ে রাখবো। বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাচ্ছে। এইবার এই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে হালকা ভেজে নেব। একদম শর্টকাটে রান্না করছি আজকে বিরিয়ানি। চালটা ভাজা হলে একটা হালকা সনসন শব্দ হবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি আর লিকুইড দুধ। টক দইও দেওয়া যায়, তবে আমার কাছে আজকে টক দই নেই। হাতের কাছে যা আছে সেটা দিয়ে রান্না করতে পারাটা হচ্ছে আসল বাহাদুরি, তাই না? আর আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা তো এসব কাজে এক্সপার্ট। হাতের কাছে যা আছে সেটা দিয়ে একদম অমৃত হয়ে যাবে, অমৃত। চালটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো এর মধ্যে লিকুইড দুধ আর পরিমাণ মতো পানি। পানিটা আমি আন্দাজ মতোই দিলাম। সবসময় রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, সেই অনুযায়ী দিলাম, কোনো রকম মাপ ঝোঁক ছাড়া। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। চিনি দিতেই হবে, কারণ একটুখানি মিষ্টি মিষ্টি হলে বিরিয়ানি খেতে ভালোই লাগে। চলুন এবার চালটা ফুটবে, সেদ্ধ হবে। তারপর এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে ডিম আর আলুটা। আকাশের অবস্থা দেখুন, এত মেঘ করেছে, চারপাশে পুরো অন্ধকার করে এসছে। আর আমি চুলোয় বিরিয়ানিটা তোমায় বসিয়ে সমস্ত টুকটাক কাজকর্ম শেষ করে ঘর দোর ঝাড় দিয়ে স্নান করে এসছি। আর অ্যাঞ্জেলকে তো সকালবেলায় মাথা ধুয়ে দিয়েছি, গা মুছে দিয়েছি, ওকে আর কিছু করাতে হবে না, শার্লি গেছে স্নানে। তো কাপড় ভিতরেই মেললাম, কারণ ওয়েদার ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, আর অপেক্ষা কিসের। আর এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। চলুন ভাত বেরিয়ে নিই। আর এখানটায় হচ্ছে সালাদ হিসেবে কেটে নিয়েছি পেঁয়াজ আর লেবু, শসা গাজর কিছুই নেই, যা আছে তা দিয়েই মজা করে খাবো। চলুন। আর বেশ ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। নিয়ে বসে পড়লাম ডিম বিরিয়ানি। আর দেখুন ডিমটা ভেঙে গেছে, বাদ বাকি সব ঠিক আছে। একটুখানি লেবু টিপে টেস্ট করবো। ওদিকে অ্যাঞ্জেল কেশিয়ে যাচ্ছে। আগে আমি খেয়ে রিভিউ দিই। দারুণ হয়েছে, দারুণ, সেই মজা। চলুন খেয়ে নিই। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিতে গেছি, ওদের বাবা চলে এসছে। তো আসার পথে নিয়ে এসছে হচ্ছে দেখুন বাঁশকরুল, এটা কালকে রান্না হবে। তো ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। তো ব্যাস এই হলো আজকের দিনের গল্প। আজকে আর বিকেলের কোনো রকম কাজকর্ম শেয়ার করছি না। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা। আর এই এক আটি বাঁশকরুলের দাম নিয়েছে নাকি 80 টাকা। চিন্তা করুন, বাঁশও এত দাম দিয়ে কিনে খেতে হচ্ছে।